রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়ন এলাকায় অটো চালক সোহাগ হোসেন হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে নিহতের বড় ভাই রাজীব হোসেন থানায় এই মামলা করেন। মামলার এজাহারে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন চরবগা গ্রামের নজির আহমেদ, মোহাম্মদ হৃদয়, মুরাদ, আরাফাত, শাহিন ও মোহাম্মদ রাব্বি। স্থানীয়দের দাবি, এদের মধ্যে আরাফাত বিদেশে পালানোর চেষ্টা করছেন। শনিবার দুপুরে সোনাপুর ইউনিয়নের পাটোয়ারি রাস্তার মাথা এলাকার আব্দুর রব পাটোয়ারি বাড়ির হেলাল পাটোয়ারির কলাবাগানে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি বালুর স্তূপের নিচে পুঁতে রাখা ছিল বলে জানা গেছে। নিহত সোহাগ একই এলাকার লালগাজী মিজিবাড়ির তাজুল ইসলামের ছেলে। তার স্ত্রী শাহিনুর বেগম 8 মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের সদস্যরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাত থেকে সোহাগ নিখোঁজ ছিলেন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় কারো সঙ্গে তাদের প্রকাশ্য বিরোধ ছিল না। তবে নিহতের ভাইয়ের দাবি, এলাকার কয়েকজন মাদকসেবী ও জুয়ারির সঙ্গে সোহাগের অনলাইন জুয়া সংক্রান্ত যোগাযোগ ছিল। এই ঘটনার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। ওর আরাফাতের বই নেই আর আমি আমার বই নেই আরো মহিলা রাত্রে জন আসি আবার আসিয়া জন এগুলো হুনে এই পুরুষের লেহে এগুলো হুনে কাল না পুরুষ কতক্ষণ আছে এগুলো হুনছে মহিলা কমে গেছে বায়ার নাম হচ্ছে দুলেল্লা আর ছেলের নাম হচ্ছে আরাফত। এগিন হুন না তনে মাই আর এই বস্তু টিপ দিছে, টিপ দিয়ে চলে গেছে সান্ডা সাইডে চলিয়ে যাইতে যাইতে কয় করছে এগুলো খালামনি কয় এগুলো খালামনি আঙ্গা আরাফতে 2 রকম কত হয়েছে। মা কইছে 11টার দিকে এসে রাইতের, ভাই কইছে 7টার দিকে এসে। তো কথা ঠিক 7টার দিকে এসে 7টার দিকে। এদিকে রোববার বিকেল 4টায় ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে নিহতের বাড়ির সামনে ও থানার সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন স্থানীয়রা। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন, অটো চালক সোহাগ হত্যার ঘটনায় মামলা হয়েছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলছে। একজন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এমন তথ্য পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।